গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আদিত্যই বলছিল। অঙ্ক অঙ্ক তৃষা আর স্নিগ্ধা শুধু আসেনি, ঠিক আছে। আচ্ছা অঙ্কের না আগের দিন হচ্ছে ওই যে অঙ্কটা লাস্টে করালাম 2 নাম্বারটা, ওটা আমি গ্রুপে একবার পাঠিয়েছিলাম, কেউ কি ঠুকেছো? ওটা আমি একবার করে দিচ্ছি আজকে। হ্যাঁ 2 এর 1-এরটা, 2 এর 1-এরটা। আচ্ছা 2 এর 1-এরটা, 2 এর 1-এরটা যেমন আছে টুকে ফেলি আগে। হ্যাঁ করেছি, ওটা একটু বড় হয়ে গেছিল, এবার একটু কম স্টেপে ভেঙে করছি এটা, দেখো। আচ্ছা এখানে পেজ নাম্বার আছে 27, সাবজেক্ট ম্যাথ, কোষে দেখি আমাদের 2 আজকে পাঠিয়েছি। 8a³ ভাগ 27 x⁻³ ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার 2/3 গুণ 64a³ ভাগ 27 x⁻³ ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার -2/3 8a³ ভাগ 27 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 গুণ 64a³ ভাগ 27 x⁻³। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, যেখানে ভাগ আছে না, ভাগটাকে আমরা প্রথমে বাই আকারে নিয়ে নিই। তাহলে বাই আকারে যদি নিই তাহলে হবে কি 8a³ বাই 27 x⁻³ ভাগের জায়গায় আমরা বাই নিতে পারি, পারি, ওকে, গুণ 64a³ বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 হলো। আচ্ছা এবার ভেতরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ঘাত আকারে প্রকাশ করি। তাহলে 8 মানে কি 2 এর কিউব, আর a³ তো আছেই। 27 মানে 3 এর কিউব, আর x⁻³ তো আছেই। ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার 2/3 গুণ 64 মানে 2 এর মাথার উপরে 6, আগের দিন আমরা করেছিলাম। a³ বাই 27 মানে 3 এর কিউব x⁻³ ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার -2/3। আচ্ছা 2 এর মাথার উপরে 6 যারা বুঝতে পারলে না, এই 64 কে যদি 2 দিয়ে ভাঙতে থাকো তাহলে দেখতে পাবো কি 6টা 2 আসছে, হয়েছে হয়েছে। আচ্ছা এবার দেখো নিচে দেখো -x³ আছে, এখানে দেখো x⁻³ আছে। দেখো আমরা একটা সূত্র করেছিলাম এরকম যে x⁻1 = 1/x, এমন কোন সূত্র করেছিলাম? আচ্ছা এটারে যদি উল্টো করি, মানে যদি বাইয়ের নিচে মাইনাস থাকে ঘাতে, সেটা উপরে চলে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। মানে জিনিসটা আমরা এইভাবে লিখবো 2³ a³ x³ বাই 3 এর কিউব, 2³ a³ x⁻³ ছিল, সেটা নিচ থেকে উপরে তুললাম, তাহলে ঘাতের চিহ্ন কি হয়ে গেল, মাইনাস থেকে প্লাস, আর নিচে 3 এর কিউব ছিল ওটা একই রাখলাম। ব্র্যাকেট বন্ধ করে টু দি পাওয়ার 2/3 গুণ, আচ্ছা এখানে দেখো x⁻³ কে আমরা উপরে নিয়ে যেতে পারি, তাহলে 2 এর মাথায় 6 a³ x³ বাই 3 এর কিউব ব্র্যাকেট বন্ধ করে -2/3। আচ্ছা এই সূত্রটা অনুসারে দেখো x⁻⁻1 x⁻⁻1 মানে হচ্ছে 1/x, তাই না? তাহলে এখানে দেখো লেখা আছে, এই ব্র্যাকেটের ঘাতে লেখা আছে -2/3, তাহলে মাইনাসের জন্য এটা আমাকে বাই চিহ্নের নিচে লিখতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ওই বাঁ দিকে যেটা আছে সেটাই লিখবো, 2³ a³ x³ বাই 3 এর কিউব
হোল টু দি পাওয়ার 2/3 গুণ 1/, এই যে গোটা জিনিসটা আছে তার মাথার উপরে কি লিখবো 2/3, 2 এর মাথায় 6, এর মাথায় কিউব, এক্স এর মাথায় কিউব বাই 3 এর মাথায় কিউব হোল টু দি পাওয়ার কত 2/3। দেখো এর আগে মাইনাস ছিল, বাই চিহ্ন নিচে এসে কি হয়ে গেল সেটা প্লাস হয়ে গেল। এখন দেখো একের মাথায় কিছু নেই, আমি কি 2/3 লিখতে পারবো? এতে কি এর এর মানের কোনো পরিবর্তন হয়? হয় না, কারণ একের ঘাতে যা কিছুই লিখে তার মান কত হবে 1 হবে, তাই না? তাহলে এই পুরোটা 2/3, আচ্ছা এটা একবার একটা লাইন বেশি করি, 2 এর কিউব এ কিউব এক্স কিউব বাই 3 এর কিউব ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার 2/3 গুণ চিহ্ন দিয়ে 1/2, আচ্ছা 2 এর মাথার উপরে 6, এর মাথায় 3, এক্স এর মাথায় 3 বাই 3 এর মাথায় 3, এটাকে ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা এটাকে যদি পুরোটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ভরে দিই তাহলে মাথার উপরে 2/3 লিখতে পারবো? কেন পারবো? কারণ একের মাথাতেও 2/3 আছে, নিচে যে সংখ্যা আছে তার মাথাতেও 2/3 আছে, হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন একটা সূত্র পড়েছিলাম যে x টু দি পাওয়ার mn, মানে কি না ভুল হয়ে গেল, mn টু দি পাওয়ার x, তার মানে কি m এর মাথার উপরে x আর n এর মাথার উপরে x, ছিল না এমন একটা? ছিল না, মানে নিচে এখানে গুণ আকারে কিছু আছে আর তাদের ঘাতের উপরে কিছু একটা নিয়েছে, তাহলে দেখা যাচ্ছে কি সংখ্যাগুলোর প্রত্যেকটার ঘাতে কি ওই সংখ্যাটা চলে গেছে। তাহলে হয়তো কিছু একটা ছিল। যাই হোক, এখন যদি এই সূত্রটাকেই উল্টো করে আমরা লিখি তাহলে কি হতে পারে, এই দুটোকে গুণ আকারে নিয়ে তার ঘাতে একবারে 2/3 লিখতে পারি, পারি, ঠিক আছে। সমান সমান 2 এর কিউব এ কিউব এক্স এর কিউব, আচ্ছা তোমরা এই জিনিসটা বুঝতে পারো কিনা বলো তো, ধরো লিখলাম 1/x/y, ধরো লিখলাম 1/x/y, এটার মানে y/x, এটা কি বুঝতে পারো? পারো না? নিয়মটা কি, ভগ্নাংশের হরে যদি কোনো ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটাকে পাশে আমরা গুণ আকারে উল্টে লিখি, আছে না? তাহলে 1/, মানে 1 এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে মনে রাখবা কি শুধুমাত্র সেই ভগ্নাংশটা উল্টে যায়, 1 এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা সরাসরি অন্যক আকারে লিখতে পারি। ওকে, বাই 3 তার হোল কিউব ব্র্যাকেটে রাখলাম, গুণ চিহ্ন দিলাম। আচ্ছা হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম আর কি। আচ্ছা এখানে 1/, যেটা সেটা আমরা উল্টো আকারে লিখতে পারবো এইটা অনুসারে? পারবো। তাহলে কি লিখতে পারি, 3 এর কিউব বাই 2 এর মাথার উপরে 6 এ কিউব এক্স কিউব পুরো ব্র্যাকেটের মধ্যে আটকে মাথার উপরে 2/3 হলো। এখন দেখো 3 এর কিউব আর 3 এর কিউব কাটছে, এ কিউব কাটলো, উপরের এক্স কিউব নিচের এক্স কিউব কাটলো। এখন দেখো 2 এর মাথায় 3 আছে, এখানে 2 এর মাথায় 6 আছে, তাহলে ঘাতে ঘাতে কাটাকুটি মানে ভাগ, ভাগের ক্ষেত্রে কি হয়, ঘাতের কি হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, ঘাতের ভাগের ক্ষেত্রে ঘাতের বিয়োগ হয়। তাহলে 6 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে কত হবে 2 এর মাথার উপরে 3, তাহলে আমার কাছে থাকলো হচ্ছে 1/2 এর মাথার উপরে 3 তার হোল টু দি পাওয়ার কত 2/3 হয়েছে। এখন কি করবো, এটাকে আমরা গুণ করব, গুণ আমার এখানেই হয়ে যাবে, এদিকেই হয়ে যাবে। আচ্ছা সমান সমান যেটা 1 ছিল সেটা একই থাকবে, যেটা 1 ছিল সেটা একই থাকবে, কিন্তু 2 এর ঘাতে যে 3 আছে না, সেই 3 এর সঙ্গে 2/3 কি হবে গুণ হবে, কারণ কি ঘাতের উপরে ঘাত থাকলে তারা কি হয় গুণ হয়। এবার 3 আর 3 কেটে যাবে, তাহলে কত থাকলো 1/2 স্কোয়ার সমান সমান 1/4। হ্যাঁ হ্যাঁ ওটা আমি করি, ঠিক আছে। আগের অঙ্কটা কি হয়েছিল বলতো, স্টেপ বাই স্টেপ আমরা প্রচুর ক্যালকুলেশন বেশি করেছিলাম, এই ক্ষেত্রে ক্যালকুলেশনের পরিমাণ অনেকটা কমেছে। আচ্ছা যার হ্যাঁ দুটো লাইন কমলে কি হবে, ক্যালকুলেশনও কমেছে অনেক। হ্যাঁ ওটাই তো।
আচ্ছা স্কুলের স্যার কত লাইনে করেছে গো? আমি কটাই করলাম? 11 ও আচ্ছা। স্কুলে 6টাই করি দাও আমাদের নানি অঙ্ক হবে না আমাদের দ্বারা ইংলিশ আর কিছু পড়াবে আমাদের সব চলে ভর্তি হয় আরে তোরা কানে কানে ঠিকই বলেছিস তো একদম নামে আমরা তো ঠিক কি অবস্থা, তোমার আবার দেখো চোখের প্রবলেম হলো কিনা, চশমা নিয়ে নাও। তোমাদের কানের প্রবলেম আচ্ছা নাও লিখে নাও। চোখে কম দেখে নাকি কানেই কম পেছনে খুব কথাবার্তা হচ্ছে, মনে হচ্ছে দাঁড় করাতে হবে কাউকে। তুমি দাঁড়াবা? আচ্ছা ঠিক আছে। সমীরের টোকা হয়ে গেছে? আমি জিজ্ঞাসা করছি হয়েছে না হয়নি। টোকো ও তুমি একটু সামনে দিয়ে ঘুরে বসো। একটু তাড়াতাড়ি ঢুকবে সবাই। আগের বছরের মানুষ তো প্রচুর এক্সাইটেড দেখছি। মন্দিরে যাবো কেন গো? কি আছে? হ্যাঁ তাহলে তো যেতেই হবে। না না তোমাদের পুজো হবে এবার, কটায় হবে গো? শুনে নেবো, চাপ নেই। যাবে বাইকে করে আমি তাকে দেব দিকে করে চেষ্টা করতে হবে মানে মাথার উপর বসে থাকবো আমি বাইকে করে নিয়ে যাবে আমি দেখবো ওটা তুমি যাবে না বাইকে করে তুমি বাইকে করে অনডে টিভি ইউনিয়ন তুমি বাইকের সঙ্গে যাচ্ছ আমি দেখছি আপনি এই যে হয়েছে, পরের অঙ্কগুলোর চেষ্টা করো। ও বকর বকর করে কিছু নেই, নিজে নিজে করো দেখি, নিজে করো নিজে করো, এখনই করো, নিজে এখনই করো। এই তোরটা দেখে করে দিয়েছিল অঙ্কগুলো বেশি বকছিস এই দিনের দুইটা করার ক্ষমতা থাকলে করে দেখা করতে হ্যাঁ কি দিয়েছে গো? দাদা হয়েই গেছে। আর দু একটা আছে, লাগবে না, দরকার নেই। স্যারকে এই করে দেখাবা, একজনে কি সবাই মিলে যাবা না। স্যার আমরা এই কটাই তো পেলাম, আর কিছু কি হবে? কোন অঙ্ক এটা? এত কিছু করতে হয় নাকি? বিরাট বড় করে ফেলেছো তো। এটা 2 লাইনের অঙ্ক, ঠিক আছে মনে হচ্ছে তো ঠিকই আছে।
ঠিক আছে, জায়গা আছে তো, নষ্ট করবে না। এই কঙ্কনের খাতাটা দাও। দেখে নাও তো একবার মিলিয়ে নিও তো। অশান্তিকর। এ মুছে ফেললাম। আচ্ছা 2 এর 2 x টু দি পাওয়ার -5 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা তার আবার হোল টু দি পাওয়ার -3/10 হয়েছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, এক একজন করে তুমি যাও, চলে আসো, তুমি যাও, যাও 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 যাও। ও জল হে ভগবান, দাও অন্য দাও। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এদের প্রত্যেকটার ঘাত কি আকারে আছে, ঘাতের উপরে ঘাত আছে না, ঘাতের উপরে ঘাত থাকলে কি করতে হয়, গুণ। ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতগুলোর গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করব, x টু দি পাওয়ার -5 ব্র্যাকেটে রাখবো, গুণ দেবো 2/3 গুণ দেবো -3/10। ঘাতগুলো সব কি করলাম, গুণ আকারে লিখলাম। আচ্ছা আমি আজকে অনেকের খাতা দেখলাম সূত্রের খাতায়, তোমরা কিন্তু এই যে এই যে x এর যে সাইজ লিখেছো, এই সংখ্যার সাইজগুলো কিন্তু সেম লিখেছো, ওটা কিন্তু করা যাবে না। x এর থেকে উপরের সাইজ ছোট, কিন্তু সাইজ কিন্তু ছোট করতে হয়, দেখো বইতেও তাই করা আছে। এইগুলোর যা সাইজ আছে তাদের উপরে ঘাতগুলো সাইজ কিন্তু অনেক ছোট আছে, একটু খেয়াল রাখবা। পাশাপাশি হ্যাঁ হ্যাঁ যাদের হ্যাঁ বোঝা যেগুলো ঘাত। আচ্ছা এবার দেখো সবার প্রথমে না এই মাইনাস গুলোকে আমরা গুণ করো না, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস। তাহলে কি হবে, x টু দি পাওয়ার প্রথমত 5 হবে, তারপরে গুণ 2/3 হবে, তারপরে গুণ 3/10 হবে, কারণ কি মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, দরকার নেই। এখন তো নিচের 3 আর এই উপরের 3 কেটে যাবে, উপরের 2 আর নিচের 10 কাটলে কত হবে, নিচে 5, নিচের 5 আর সাইডের 5 কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে, তাহলে x এর মাথার উপরে 1 মানে শুধু x ই হয়। অ্যানসার কত, অঙ্ক হ্যাঁ খুব সহজ, আমি বেশিরভাগ ভেঙে চুরে দেখিয়েছি। এই হ্যাঁ তুমি এই যে ঘোষবাবু, বিষয়টা হচ্ছে দেখো ফার্স্ট এই দেখো এই x টু দি পাওয়ার -5 এই এটাকে পুরো হোল ব্র্যাকেট করে তার ঘাতে 2/5 লিখেছে না, এটাকে পুরো হোল ব্র্যাকেট করে তার ঘাতে -3/3 লিখেছেন, 3/10 লিখেছে না। এর মানে কি ঘাতের উপরে ঘাত আছে, ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতগুলোর গুণ হয়। তাহলে আমরা ঘাতগুলোর গুণ দেখো একবারে করে দিয়েছি, যেগুলো মাইনাস ছিল সামনে সেগুলো কি আকারে লিখেছি, ব্র্যাকেটের মধ্যে লিখেছি, মাইনাস থাকলে ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো এখন তো এগুলো তোমরা প্রথম প্রথম করছো বলে এরকম করছো, পরে যখন করবো তোমরা এইখান থেকে গুণ করার সময় একবারে মাইনাসে মাইনাসে প্লাস নিয়ে করে দেবো, তখন আরো লাইন অনেক কটা কমবে। 3 অঙ্কটা মিলিয়ে না, একটু মিলিয়ে না, চলে আসো। জল ছিল না এখানে, মিলিয়ে নাও না, মিলবে মিলবে। তাহলে তাহলে ওয়েট করে আমি করে নি, তারপর দেখছি। আচ্ছা 2 এর 3, 2 এর 3 বলেছি কি x এর মাথায় 1 ওই লাইনটা করিনি, আমি ডাইরেক্ট x লিখেছি। হবে দু লাইনে করব বলেছিলে, চলে 2 লাইনেই হতো, আমি এই লাইনে কাটাকুটি করে দিতাম, তারপর দেখলাম মাইনাস আছে, শুধু শুধু কাটে পরে বুঝতে পারবা না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার -1 ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার -1। আচ্ছা এবার খেয়াল করো, এই অঙ্কটা পুরো আগের অঙ্কটার মতো একই অঙ্ক। দেখো 2 সংখ্যা আছে, তার ঘাতের উপরে -1 আছে, এবার দেখো ঘাতের উপরে আবার -1 ঘাতে আছে, তার ঘাতের উপরে -1 ঘাতে আছে, তার ঘাতের উপরে -1 আবার ঘাতে আছে। তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়,
গুণ, ঘাতগুলোর গুণ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার -1 ডট -1 ডট -1 ডট -1 এর মানে কি এই -1 এটা, এই -1 এটা, এই -1 এইটা, আর এই -1 এইটা। হ্যাঁ কি বুঝতে পারোনি? এক লাইনেও তো হয়ে গেলে আরে হ্যাঁ বুঝলে, এগুলো দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এর মানে কি x টু দি পাওয়ার mn, ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়, ঘাতগুলো গুণ হয়ে যায়। দেখো এই এটা ব্র্যাকেটের ঘাতে এটা আছে না, তার মানে কি এইটার যে ঘাত আছে তার ঘাতে এটা আছে। তার দেখো আবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে তার ঘাতে দিয়েছে না, ঘাতের উপর আবার ঘাত দিয়েছে, ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়, ঘাতগুলোর গুণ হয়। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো যে মাইনাস গুলো যে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার প্লাস হলো, এবার সবকটা এক গুণ করলে, এক গুণ করলে একই হয়, তার মানে কি 2 হলো উত্তর, অ্যান্সার এটাই আছে। হবে হবে ঠিকই আছে, ঠিকই আছে, ভুল হলে না তখন ঠিকই তো আছে। আমি এখন পারলে ছোট করে করে নাও। হবে হবে, তুমি ওর 1/2 লিখেছো কেন? ও -1 মানে আবার তুমি নিচে এনেছো। আমি তো না না, আমি হচ্ছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ওই সূত্র দিয়ে একবারে করে দিয়েছি। x 1 বাই হবে হবে হবে। আচ্ছা এটা মুছে ফেললাম। হ্যাঁ এই তোমার এটা ঢোকা হয়েছে। আচ্ছা কারা যেন কথা বলছে, তোমার গলা বেশি পাওয়া যাচ্ছে। করাবো করাবো, একটু ওয়েট করো, করাবো। কে কাল কাকে কি বললো অত কথার কিচ্ছু নেই। আচ্ছা 4-এরটা, তাহলে 5-এরটা, 5-এরটা ভীষণ ইম্পর্টেন্ট। ওরে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 গুণ √2 ডট 2 টু দি পাওয়ার m বাই 2 ডট √2 টু দি পাওয়ার -m, পুরো ব্র্যাকেট বন্ধ করে তার মাথার উপরে 1/m। অঙ্কটা দেখেই মনে হচ্ছে ওরে বাপ রে বাপ, কি না কি দিয়ে দিল। অনেক বড় হবে। আচ্ছা নাও দেখো, পরে দেখছি। আচ্ছা সবার প্রথমে ব্র্যাকেট গুলো দিয়ে নিয়ে তার মাথার উপরে 1/m তো লিখে রাখলাম। আচ্ছা না, এটা করে করলে কি করে হবে, কতটা আমি কি করে বুঝি? হ্যাঁ ঠিক, বাই চিহ্ন দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা ফার্স্টে দিলাম। আচ্ছা 4m প্লাস 1/4 আছে না, সেটাই ভাবছি কি করব। আচ্ছা হ্যাঁ 4 আছে না, 4 কে আমরা 2 এ ভাঙতে পারি, তাহলে 4 মানে কি 2 স্কয়ার ইনটু m প্লাস 1/4। এই শোনো 4 মানে 2 স্কয়ার, তাহলে 1/4টাকেও 1/2 না ওটা তো ঘাতে আছে, ঘাতকে কিছু করতে হবে না, এমনি সংখ্যাগুলোকে করব। আচ্ছা দেখো 4 যদি 4 এর জায়গায় 2 স্কয়ার লিখি, আর যে এই সংখ্যাগুলো তো ঘাতেই ছিল, তাহলে ঘাতের উপরে ঘাত ছিল, তো এই জন্য ঘাতে ঘাতে কি করে দিয়েছি, গুণ। গুণ এই যে 2 আছে, এই যে 2 আছে না, আর এই যে 2 এর মাথার উপরে m আছে, তাহলে এটা কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা তোমরা এই জিনিসটাকে না রাফে করতে পারো এরকম ভাবে, √2 ডট 2 টু দি পাওয়ার m হয়েছে। এর মানে রুটের মধ্যে 2 আর 2 টু দি পাওয়ার m মানে কি 1 প্লাস m হবে, খাদ্য হবে কি হবে না, হবে। নিধান একই আছে না, 2 নিধান একই আছে না, তাহলে এই 2 এর মাথার উপরে কত আছে, 1 আছে। নিধান একই থাকলে তাদের গুণফলের সময় ঘাতগুলো কি হয়, যোগ, তাহলে যোগ 1 প্লাস m করলাম। এখন √ওভার থাকলে ঘাতে কত চাপে,
রুট ওভার থাকলে ঘাতে কত যাবে 1/2, রুট ওভার থাকলে 1/2 যাবে। তাহলে এটা এরকম ভাবে লিখতে 2 টু দি পাওয়ার 1 প্লাস m ইন্টু 1/2। পারবো না পারবো, তাই তো? তার মানে এইটুকুনির জায়গায় আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস m ইন্টু 1/2। মিলবে না তো? তোমাকে হয়েছে কি বলতো, এক একটা জিনিসকে এক একটা লাইনে করে ভেঙেছে। উত্তর তো মিলবে। আচ্ছা উত্তর মিলবে। আচ্ছা এবারে এই জিনিসটা, এই যে এই নিচের দিকে জিনিসটাকে রাফে নিয়েছি 2 ডট রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m আছে না? আছে। তাহলে 2 যেমন ছিল তেমন লিখলাম, কোনো প্রবলেম নেই, 2 থাকলো। ভেতরে যেটা আছে কত আছে 2 টু দি পাওয়ার মাইনাস m। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস m তো ঠিক আছে, এখন রুট যদি তুলে দিলে 1/2 আসবে। আসবে কি আসবে না? আসবে। সমান সমান এই যে 2 আছে এর ঘাতে কত আছে? আচ্ছা 1 আছে ওর ঘাতে। এটা যেমন আছে থাক, এটা কিছু করতে হবে না। 2 ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 m, 1/2 কে আগে নিয়ে নিলাম, ঠিক আছে। হোল টু দি পাওয়ার কত আছে 1/m। আচ্ছা এখন দেখো তো এই জায়গাটা খেয়াল রাখবো, দেখো এটা এটা কত আছে 2, এটা কত আছে 2, মানে দুজনের ঘাত একই আছে, তাই না? আচ্ছা দাঁড়াও একটুখানি, এই জায়গাটা না এটা লাইন করেই নাও। সমান সমান এই 2 এর ঘাতে কত আছে 1, 2 এর ঘাতে কত আছে 1, তার মানে দুটো নিধান একই আছে হয়েছে। তাহলে 2 এর ঘাতে আমি কি লিখতে পারি, এই 1 মাইনাস 1/2 m লিখতে পারবো, বা এটা লেখা যেতে পারে m/2 মাইনাস m ডট 1/2, মানে কি mটা উপরে চলে যাবে, যাবে তো? তাহলে এখানে আছে কত মাইনাস m/2, আর এখানে আছে কত 1, নিধান একই না আলাদা? তাহলে নিধান একই থাকলে নিধানটা বসে যায়, ঘাতগুলো কি হয়ে যায় যোগ, কিন্তু এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা যদি বুঝতে না পারো একটা লাইন বাড়ানো যেতে পারে এইভাবে, শুনছেন 2 টু দি পাওয়ার 1 প্লাস না 1 মাইনাস m/2 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 গোটাটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, পুরোটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, হয়েছে। আচ্ছা এবার নিচে চলে আসি, খেয়াল করে দেখো এই লাইনটায় দেখো সব কটা জিনিস আমার 2 এর ঘাতে এসছে কি আসেনি, এসেছে। তাহলে ভালো করে দেখবে এইটা নিধান 2, এটা নিধান 2, এটাও নিধান 2, এই দুটো 2 কি আকারে আছে গুণ, তাহলে এদের ঘাতগুলো কি হবে যোগ। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাই চিহ্ন এবার আর লাগবে না, এর নিচে 2 আছে না? আচ্ছা তাহলে 2 লিখলাম, এই ঘাত দুটো, তাহলে এই ঘাতটা আর এই ঘাতটা কি করব যোগ, তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট m প্লাস 1/4, এই ঘাতটা হলো, যেহেতু এখানে গুণ আছে তাহলে এই ঘাতটা কি হবে যোগ, যোগ ঘাতের যোগ হয়তো, যোগ 1 প্লাস m বন্ধ করে 1/2 হলো। এবার নিচের এই জিনিসটা কি আকারে আছে ভাগ, তাহলে এই ঘাতটা উপরে কি আকারে যাবে বিয়োগ আকারে যাবে একদম। তাহলে বিষয়টা হচ্ছে আমার লেখার জায়গা নেই, না মুছবো আমি এটা এই সাইড করে লিখে তাহলেই হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1/4 ব্র্যাকেট বন্ধ করে প্লাস এইটা 1 প্লাস m ইন্টু 1/2 ব্র্যাকেট বন্ধ দরকার মাইনাস 1 মাইনাস m/2 হয়ে গেল, ব্র্যাকেট বন্ধ। আচ্ছা এখন দেখো পুরোটা আমি যেহেতু উপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি এই দুটো জায়গাতে, তো এগুলো না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, কারণ ভেতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট অনেক জায়গায় ইউজ করেছি, তাই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। দিয়ে মাথার উপরে কত থাকবে 1/m। এখন আমরা কি করব, এই যে গোটা জিনিসটা হয়েছে এই গোটা জিনিসটাকে রাফে নিয়ে গিয়ে আমরা ক্যালকুলেশন করব, এই গোটা জিনিসটাকে মাথার উপর যেটা আছে সেটাকে আমরা রাফে নিয়ে গিয়ে ক্যালকুলেট করব, দিয়ে যেটা হবে সেটা এখানে ফ্রেশ করে এখানে বসাবো, ঠিক আছে? আমি ওই সাইডে রাফ করব। হুম আরে বুঝতে পারবো, দাঁড়াও শোন, এই ঘাতের উপরে যে জিনিসটা আছে শুধু সেই জিনিসগুলো আমরা রাফে নিয়ে আসবো। তাহলে কি লিখবো 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাফ
2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে m প্লাস 1/4 ব্র্যাকেট বন্ধ প্লাস 1 প্লাস m ইন্টু 1/2 মাইনাস 1 মাইনাস m/2 হয়ে গেল। এবার এখানে গুণগুলো করে ফেলবো, তাহলে কি হবে 2m। হ্যাঁ বলো। হ্যাঁ, নাহলে অঙ্কের মধ্যে করলে তো প্রত্যেকবার আমাকে অত বড় জিনিস লিখতে হবে। রাফে একবারে করবো, যেটা বেরোবে সেটা ওর মাথায় বসিয়ে দেবো, ঝামেলা শেষ। আচ্ছা 2m প্লাস ব্র্যাকেটের মধ্যে রাখছি প্লাস এই যে 2 আছে, তাহলে 2টা এর সঙ্গে গুণ হবে, তাহলে 2.1/4 হলো প্লাস 1 প্লাস m আছে না, এর সঙ্গে কি আছে 1/2 গুণ আকারে আছে, তাহলে 1 এর সঙ্গে 1/2 গুণ করলে কত 1/2 প্লাস m এর সঙ্গে 1/2 গুণ করলে m/2। এবার এই জায়গাটা মাইনাস, আচ্ছা এই ব্র্যাকেটটা কি কারোর সঙ্গে গুণ আকারে আছে নেই, তাহলে মাইনাসের জন্য এই সব চিহ্ন কি হয়ে যাবে পাল্টে যাবে, তাহলে কি লিখবো -1 মাইনাস না মাইনাসে মাইনাসে প্লাস m/2 m/2। ওরে মাইনাসটা এখানে তুললাম, মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের কি চিহ্ন আছে, হ্যাঁ বুঝতে পারছি, ব্র্যাকেটের কি চিহ্ন আছে, ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে বলো, তাহলে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন কি হবে পাল্টে যাবে, তাহলে 1 এর চিহ্ন মাইনাস হলো, মাইনাসের জায়গায় প্লাস হলো, এই তো। আচ্ছা এই 2 দিয়ে 4 কাটছি, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে হলো কত 2m প্লাস 1/2। এবার এই ব্র্যাকেটটা তুলি, এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে প্লাস, এই ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে না, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই বসে যাবে। আর লসাগু তো পুরোটাকে একবারে নিয়ে করবো, হয়েছে। আচ্ছা -1 আছে না, -1 প্লাস m/2, এখন তোকে m/2 কটা হলো দুটো, হাফ কটা হলো দুটো, আচ্ছা তাহলে 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2 প্লাস m/2 মাইনাস 1, কটা পদ হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে লসাগু করতে হবে, তাহলে এদের লসাগু দেখো সবার নিচে 2 আছে না, তাহলে লসাগু কত হবে 2। আচ্ছা যেগুলোর নিচে শোনো, যে সংখ্যাগুলোর নিচে কোনো সংখ্যা লেখা থাকে না তাদের আমরা বলি হরে 1 আছে, তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারো কি, লসাগু দিয়ে একবারে সংখ্যাটাকে গুণ করে দাও, ঝামেলা শেষ। 2 দিয়ে 2m কে গুণ করলে 4m প্লাস এখানে 2 তো আছে তাহলে একই হবে, এখানেও 2 আছে একই হবে, এখানে mই হবে, ওখানেও m হবে, আর এখানে 2 দিয়ে -1 কে গুণ করলে -2 হয়েছে। তাহলে 4m প্লাস m কত হলো 6m প্লাস, ভালো করে দেখো +1 তাহলে +2, এখানে -2 বাই কত 2, -2 +2 কেটে যাবে 6m/2, 6m/2। আচ্ছা 6 তাহলে হবে কত 3, তাহলে হলো আমাদের দ্বারা, তাহলে এত বড় ক্যালকুলেশনের উত্তর কত বড় হলো 3m। ইয়েস রাফেই তো, এটা রাফেই থাকবে, সমান সমান কত হলো 2^3m, হোল উত্তর 8 আছে, হোল টু দি পাওয়ার 1/m, হোল টু দি পাওয়ার 1/m। আচ্ছা এবার বলো, আচ্ছা আচ্ছা আসি আগেই চিল্লাবা না। আচ্ছা 2 এর ঘাতে 3m আছে, তার ঘাতে 1/m আছে, তাহলে x টু দি পাওয়ার m আর হোল টু দি পাওয়ার n মানে কি x টু দি পাওয়ার mn, মানে ঘাতের উপরে ঘাত আছে না, তাহলে ঘাতগুলো কি হবে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 3m ডট 1/m, তাহলে am কেটে যাবে আর 3 একে, তাহলে হলো 2 এর কিউব, 2 এর কিউব ইজ ইকুয়াল টু 8। আমার কলাইন হলো 1 2 3 4 5 6, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ রাফি তো বেশি অঙ্কে, সেমি অঙ্ক হয়েছে, দেখো তোমার মাথার উপর এত বড় সংখ্যাটা এসছে তো, হ্যাঁ তো শোনো যদি শোনো
এই যে শোনো, যদি এরম ভাবে করে তুমি এত বড় বড় লাইন করছো, আমার এখানে 3টে বোর্ড লাগতো অত বড় লাইন করতে গেলে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার খাতে হয়ে গেছে, ও তো না আমার এখানে ধরতো না। হ্যাঁ, অঙ্ক তুমি আগে টোকো, বোঝাবো আরেকবার। অঙ্ক একই আছে তাহলে অঙ্ক সেমই আছে, অঙ্ক কোনো প্রবলেম নেই। ঠিক আছে তাহলে এটা একটু না মাঝখান দিয়ে দাগ দিয়ে দাও। দেবো, না বাবা মাঝখানে ধরো। তুমি যখন একটু দাগ দিয়ে কি আমাদের ওই ছয়টা কাটা যাবে। রাফি তো আসলে এই অঙ্কে। বলো বলো তো। মানে রাফের লাস্টের দিকে 3 নাম্বার লাইন। হ্যাঁ, তোমার পরপর দুটো মাইনাস হলে তো যোগ হয়ে যাবে তো। আচ্ছা প্লাস হবে ওখানে -2 -1 আমাদের সেখানে +2 হবে। আচ্ছা এই একটুখানি দাঁড়াও, বলছি এই দুইয়ের চিহ্নটা কি? প্লাস। ওদের প্লাস মনে হচ্ছে না আমার হচ্ছে ওটা কাটা হয়ে গেছে। ওটা কাটা হবে কেন? এটা তো প্লাস। আচ্ছা পোষণ স্যার কি করেছে দিয়ে আসো একটু, নিয়ে আসো সঞ্জয় স্যার অঙ্ক নিয়ে আসুই মা, নিয়ে আসো। আচ্ছা ওকে দিয়ে দাও, ও নিয়ে আসছে। ও দাদা যে চ্যাপ্টার নিয়ে আসতে ভালো না, যা যা। ও আচ্ছা দাও, ও দা দে কষ্ট করে যাব। ওকে দাও, ওকে দাও, এদের বেশি অ্যাক্টিং। ও দা আমি দাও। তোকে দাও না, যেটা যেটা এখান থেকে উঠে দিয়ে দিল। এই আমাকে দেখেছিস আমি পাস দাও তো একটু করে আমি বলে আমি খুশি করতে পারি না, করতে না কই বল। এই এটা পাঁচড়া দেব চাপে আচ্ছা এই যে আর চিলামের দরকার নেই, ঠিক আছে। বাবা আচ্ছা তুমি কি আমার সেকেন্ড লাইনটা কি করে একটু বোঝাতে পারবা? স্যার করে দিয়েছে পড়ে আমি টুকে দিয়েছি খাতা। মানে অ্যাকশন একদম লাভ নেই, পুরো অ্যাকশন আর আমাদের আচ্ছা তোমার অঙ্ক আর কঙ্কনার অঙ্ক সেমই হয়েছে, হবে, ঠিক আছে। এই স্নেহা, হবে হ্যাঁ অঙ্ক ঠিকই আছে, অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নেই। এই আচ্ছা এই শোনো শোনো, এই যে জনগণ, ওখানকার ক্যালকুলেশন আমি যেটা করেছি তোমরা যদি নিজেরা বুঝতে পারো, ওখানে 3 থেকে 4 লাইন এমনি কমে যাবে। স্কুলে করে দিইনি না, স্কুলে পড়িনি, আমার কোনো চাপ নেই, তুমি যদি বুঝতে পারো ওটা করতে পারো তাতে হবে, সেম অঙ্ক করা আছে। রিতমদের বই শেষ হয়ে গেছে। রিতম তোমাদের বই শেষ হয়ে গেছে না স্কুলে? বই শেষ হয়ে গেছে, বই শেষ ওদের, বই শেষ করো, লেখো লেখো। আচ্ছা যারা বুঝতে পারো না আমি বোঝাবো, চিন্তা করো না। পাকোটা পাকোটা বাইরে থেকে ঘুরে আসছো, বাইরে থেকে ঘুরে আসছো। না ওসব করা যাবে না, ভাবে বসে যন্ত্রণা করবে। রিয়া কি টুকছো এটা? ওটা রাফ টুকছো, হ্যাঁ ঠিক আছে।
একবারে নিয়ে আয় তারপর শুনে না, নতুন ধরনের অঙ্ক বোঝার জন্য মাথাকে সুযোগ দিতে হবে। তোমাদের মেন প্রবলেম হচ্ছে তোমাদের মস্তিষ্ক স্থির নয়, শুধু মাথা কথা অন্য জিনিস ঘুরছে। এই অঙ্ক তুমি বুঝতে পারবা কিচ্ছু না। একদিন বাড়ি এই অঙ্কটা যদি দেখা যায় এই অঙ্কটা পরীক্ষা দেবে, শোনো আমি বলি, এই অঙ্কটা ধরো পরীক্ষা দেবে, তার আগে তুমি এই অঙ্কটা পরীক্ষা দেবে পারলে না, 5 শূন্য পেলে, বাড়ি গেলে ফেলে মারলো, পরের দিন তুমি এমনি হুট করে মাথায় ঢুকে গেছে, কোনো ব্যাপারই না। না না ঢুকবে। এ জানো না ইমা, তোমাদের মাইনি কোনোদিন? আমার একটা বন্ধু ছিল, ওর মা হচ্ছে পাইপ রেখেছিল প্লাস্টিকের, ও যে আসতে পারে রেজার খাবো খাটে শুয়ে দিত, ঠাস ঠাস করে মারতো। আমার বন্ধু ছিল, ওই যে ওয়ারিং করে, অত জোরেও মারতো না। আমি মুচ্ছি না, মুচ্ছি না, বোঝাবো এবারে টোকাবো কাকে। কঙ্গনা, তুমি অঙ্কটা নিজে করেছো নাকি ওই দাদা সাহায্য করেছে? আচ্ছা ঠিক আছে, ওই ম্যাডাম করে এনেছেন কিন্তু পরীক্ষায় গিয়ে পারবেন না। চকলেট দেবো তো, দেবো দেবো। হ্যাঁ না না পারবে। এই শোনো, যারা যারা বুঝতে পারেন অঙ্কটা কি করলাম বলি, শোনো, এই যে দাও স্কেলটা দাও তো, ওইটা দাও, ওইটা যেটা বাড়ি মারছিলে। এই শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো অনেকগুলো সংখ্যা আছে হয়েছে, এবং প্রত্যেকটার ঘাতে বিভিন্ন বিভিন্ন পদ আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে মিল কোথায় বলো তো? অঙ্কটার ক্ষেত্রে মিল হচ্ছে প্রত্যেকের নিধান দেখো সমান করতে পেরেছি না, সেকেন্ড লাইনে গিয়ে দেখো সবকটা নিধান 2 হয়েছে না, এই তো 4 ছিল 2 স্কোয়ার করে দিলাম, তার নিধান 2 হয়ে গেল। এখানে তো সবার ব্যাকেটের ভেতর সবকটা 2 ছিল। এখন এইটুকুনিকে ভাঙতে গিয়ে আমরা রাফে নিয়ে এসেছি এটাকে, কারণ এটাকে যদি আমি এক লাইনে ভাঙার চেষ্টা করি প্রত্যেক লাইন ওটা ভেঙে দেখাতে হবে, অনেক লাইন বাড়বে। তো ওই জন্য এই জিনিসটাকে রাফে নিয়ে চলে আসো। রুট তো ছিল রুট, তাহলে ভেতরে ছিল 2 ডট মানে গুণ, আর 2 এর মাথার উপরে এম, তাহলে নিধান দুজনের একই না আলাদা? দুজনের নিধান একই না আলাদা? একই নিধান। যদি নিধান একই থাকে গুণের ক্ষেত্রে ঘাতগুলোর যোগ হয়, তাহলে 2 এর মাথার উপরে 1 ছিল, এখানে m ছিল, তাহলে 1 যোগ m হয়ে গেল। এখন দেখলাম কি এইটা পুরোটার মাথার উপরে আছে রুট, রুট মানে ঘাতে কত? রুট মানে ঘাটে 1/2। আচ্ছা ঘাতে আছে মানে কি গুণ আকারে আছে, ঘাতের উপরে গুণ আছে, তার মানে কি 1/m ছিল, এর সঙ্গে 1/2 আমরা গুণ করে দিলাম, তার মানে এইটুকুনি। মানে এই জিনিসটা আমরা রাফে করলাম, এইটা হয়ে গেল। তাহলে এই জায়গায় আমি কি লিখলাম এটা। এবার দেখো যদি আমি লাইনে ভেঙে করতাম তাহলে এখানে দুটো লাইন আমাকে আলাদা করতে হতো। পরেরটা 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m, রাফে আনলাম, তাহলে 2 বাইরে ছিল বাইরেই রাখলাম, 2 এর ঘাতে কিছু নেই মানে কত 1। এখন দেখো 2 টু দি পাওয়ার মাইনাস m এর মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস m, ঠিকই আছে ওকে আছে, কিন্তু সঙ্গে ছিল রুট, রুট মানে কি ঘাতে 1/2, সেটা কি আকারে থাকবে ঘাতে গুণ থাকবে, তাহলে মাইনাস m এর সঙ্গে 1/2 গুণ করে দিলাম। পরের লাইনে কি করলাম, দুজনের নিধান একই না আলাদা? দুজনের নিধানেই 2 আছে, নিধান বসালাম। নিধানের ক্ষেত্রে এই নিধান একই থাকলে গুণের ক্ষেত্রে ঘাতগুলোর কি হয় যোগ হয়, তাহলে 1 যোগ যোগ চিহ্ন, যেহেতু সামনে মাইনাস আছে এটাকে তাই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যেহেতু সামনে মাইনাস আছে তাই এটাকে কিসে রাখলাম ব্র্যাকেটে। আচ্ছা ব্র্যাকেটে রাখলে কি হলো, m টাকে উপরে তুলে দিলাম, তাহলে -m/2 হলো। 2 নিধানে থাকলো,
এক প্লাসে মাইনাসে মাইনাস m/2। তাহলে এই জিনিসটাকে ভেঙে চুরে পেলাম 2^1 - m/2, 2^1 - m/2। দেখলাম যে এই লাইনে সেকেন্ড লাইনে এসে আমার সব কটা নিধান কি চলে এসেছে 2। তাহলে গুণ থাকলে ঘাতের কি হবে যোগ, ভাগ থাকলে ঘাতের কি হবে ভাগ থাকলে ঘাতের বিয়োগ হবে। আচ্ছা তাহলে দেখো সবার যেহেতু নিধানে 1 তাহলে নিধানে 2 লিখেছি। এটার ঘাতে কত ছিল 2 গুণ m + 1/4 হয়েছে। কি ছিল গুণ, তাহলে এই ঘাতটা কি হবে যোগ না বিয়োগ, যোগ, যোগ করে দিয়েছি। এবার এই জিনিসটা কি আকারে ছিল বাই চিহ্নের নিচে, মানে কি আকারে ছিল ভাগ, ভাগ মানে এই ঘাতটা কি হবে বিয়োগ হবে, হয়ে গেছে। তাহলে বিয়োগ আকারে লিখেছি। আমরা এবার দেখলাম যে এই যে অংশটা পুরোটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে ঘাতটাকে, প্রত্যেক লাইন বাই লাইন করতে গেলে অনেক লাইন হবে, আর এই সঙ্গে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, 2 লিখতে হবে, এই ঘাতে লিখতে হবে, অনেক ঝামেলা। এই জিনিসটাকে তুলে রাফে নিয়ে চলে যাও। ঘাতগুলো যেটা ছিল ঘাতে যেটা ছিল পুরোটা এই একটা ঘাতই তো আছে, আর কিছু তো নেই। তাহলে এই একটা ঘাত যেটা ছিল সেটাকে পুরোটা তুলে আমরা রাফে নিয়ে এলাম। এই লাইনটা সবারই আসবে, সবার আসবে, যতজন অঙ্ক সবারই এসছে, সঞ্জয় স্যারের অঙ্কে এটা আছে। এবার দেখো ঘাত তুলে এবার দেখো সিম্পল যোগ আর বিয়োগ করতে হবে। দেখো ব্র্যাকেটের আগে কি আছে 2, তাহলে 2 দিয়ে ব্র্যাকেটে দুটো পদকে গুণ করব। 2 দিয়ে m কে গুণ করলে 2m, আর 2 দিয়ে 1/4 কে গুণ করলে কত 2 গুণ 1/4 লিখেছি, প্লাস চিহ্ন দিয়েছি। আবার এই ব্র্যাকেট দেখো এই পুরো ব্র্যাকেটের সঙ্গে 1/2 গুণাকারে আছে, তাহলে 1 এর সঙ্গে 1/2 গুণ করলে 1/2, প্লাস m এর সঙ্গে 1/2 গুণ করলে m টা উপরে চলে যায়, তাহলে m/2 মাইনাস চিহ্ন দিয়েছি। আচ্ছা এখানে ব্র্যাকেটের সঙ্গে কেউ গুণ আকারে ছিল কি ছিল না, ছিল না, তাহলে এই জন্য ব্র্যাকেটটা সাপেক্ষে মাইনাসের সাপেক্ষে ব্র্যাকেটটাকে আমরা তুলে দিয়েছি। তাহলে মাইনাস যদি ব্র্যাকেটের সামনে থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে পদগুলোর চিহ্ন বদলে যায় বা পাল্টে যায়, একই হলো। তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস m/2 হয়ে গেল। এখন এখানে ব্র্যাকেট তুলে দেখো 2m তো 2m বসে গেল, 2 আর নিচে 4 কাটাকুটি যেত, কেটে দিয়েছি, তাহলে হলো 1/2 লিখেছি। এখানে দেখো প্লাস, তাহলে ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেটের ভেতরে চিহ্ন পাল্টাবে না, পাল্টাবে না। তাহলে 1/2 বসে গেল, m/2 বসে গেল, -1 বসে গেল, প্লাস m/2 বসলো। এখন এই লাইনে আমরা এগুলোকে আমরা অ্যারেঞ্জ করে লিখেছি, পাশাপাশি নিয়ে লিখেছি। এটা নাও করতে পারতাম, একবারে আমরা ওই বাই চিহ্নতে করতে পারতাম, সেক্ষেত্রে গন্ডগোল হতে পারতো, ওই জন্য আমরা একটু কাচি পিঠে সাজিয়ে নিয়েছি। আচ্ছা এখানে দেখো কতগুলো জিনিস আছে, দেখো 1/2 কে আমরা একবারে 1 করতে পারতাম, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 হয়। একইভাবে দেখো m/2 তা দুটো m/2 যোগ করলে কত দুটো m/2 হতো, এখন তাহলে 2 কেটে গিয়ে শুধু m হতো, করতে পারতাম কিন্তু করিনি, বুঝতে পারবা না ওই কারণে। আচ্ছা -1, এখন দেখো হরে কত আছে, সবার 2 আছে, ওই জন্য 2 লসাগু হলো। 2m এর হরে কেউ ছিল না, তাহলে নিয়মটা কি লসাগু দিয়ে এটাকে গুণ করে দাও 4m। তাহলে এখানে 2 ছিল, তাহলে উপরে 1 বসে গেল, এখানেও নিচে 2 ছিল, তাই উপরে 1 বসে গেল, এখানেও নিচে 2 ছিল, m বসে গেল, 2 ছিল m বসে গেল, মাইনাস বসে গেল। এখন দেখলো 1 এর নিচে কেউ ছিল, তাহলে লসাগু দিয়ে ওটা গুণ করে দিলাম, 2 1 কে 2, ভগ্নাংশের অঙ্ক বেসিক। আচ্ছা এবার দেখো 4m আর একটা m এ 4টে m আর একটা m এ 5টা m আর একটা m এ 6টা m, 1 1 এ কত হলো 2, -2 ছিল, +2 -2 কেটে গেল, তাহলে হলো 6m/2। এখন দেখলাম 2 আর 6 কে কাটাকুটি যাচ্ছে, উপরে কত হলো 3, তাহলে 3m। পুরো ক্যালকুলেশনের মধ্যে উত্তর কত হলো 3m। তার মানে বুঝতে পারলাম কি কি গো ক্যালকুলেশন করতে হবে, কোনটা আর বাবা মুখস্থ না। এই দেখো ক্যালকুলেশন আমি বলি শোনো, এই শোনো কঙ্কনা এটা করেছে আর সঞ্জয় স্যার করে দিয়েছে, আমি যতটা ভেঙে ভেঙে লিখেছি স্যার নিশ্চয় তো ভেঙে লিখেনি, আমি ভেঙে লিখেছি যাতে তোমরা বাড়িকে বুঝতে পারো জিনিসটা। তো আমি তো ওটাই বললাম তোমরা এই ক্যালকুলেশনটা বাড়িকে নিজে 3-4 বার করবা, প্র্যাকটিস করবা, নিজেই বুঝতে পারবা যে কি কোথায় ছোট করবো। একই জিনিস করেছি, কঙ্কনার মতো করেছে, কঙ্কনা খাতা দেখতে পারো। তো রাব না করলে তুমি 3m পেলে কোথা থেকে? আরে বাবা এটা সহজ অঙ্ক, মুখস্থ কেন করবা? কি বুঝতে পারছো না? তুমি কি এই অঙ্কটাতে বেশি ক্যালকুলেশন করাই নেই, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ লাইন বেশি আছে। এই জায়গাটা এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো, এটা বড় সাইজের আছে বলে
তুমি লিখে লিখে বাড়িতে করবে, বুঝতে পারবা। আচ্ছা একটু বলি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। এই হ্যাঁ অরে থাকবে না, অরে এইরকম একটা অঙ্ক থাকবে। আচ্ছা এই শোনো শোনো শোনো, তাহলে আমাদের এই যে, আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই যে এত এ দাঁড়াও তো, এ দাঁড়াও না, দাঁড়াও, কাটছি আমি কাটছি না, আমি দেখছি। 2m plus 1 plus 2 into m by 2 minus 1 plus 1 minus 1 কেটে দাও, দুই কেটে দাও, তাহলে হচ্ছে ও আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে একবারে 3m করা যায় তো। ছোট, এখানে একটু ছোট করে নাও, ছোট করে নাও। আচ্ছা আস্তে আস্তে আস্তে, এই শোনো, ওটাই তো বোঝাচ্ছি। আচ্ছা এখানে 2m ছিল না, এই যে 2m ছিল, তাহলে 2m বসালাম। আচ্ছা হাফ আর হাফ যোগ করলে কত হয়, তাহলে 1 প্লাস m/2 আর m/2 দুটো m/2 আছে না, তাহলে আমি গুণ করে 2m/2 লিখতে পারি, মাইনাস 1 দুটো আছে তাই 2 দিয়ে গুণ, ইয়েস প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, এই 2 দিয়ে এই 2 কেটে দাও, তাহলে হলো শুধু m, তাহলে 2m আর একটা m এ কত হলো 3m। এটা তো করা যায়, যে যেটা পেরেছো সেটা করো, যে যেটা বুঝতে পেরেছো সেটা করো। হ্যাঁ হ্যাঁ এবারে ঠিক আছে না? আরে আমি ভাবলাম যে তোমরা হাফ আর হাফ যোগ করলে 1 হবে কিনা বুঝতে পারবা কিনা, তাই না? আচ্ছা ওইখান থেকে তাহলে 3m হয়ে গেল, তাহলে এই যে 2 এর ঘাতে যে এত বড় জিনিসটা ছিল তার জায়গায় এলো কত 3m। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ঘাতে কত ছিল 1/m, তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতে ঘাতে গুণ হয়ে যায়। দেখলাম যে নিচে m আছে সাইডেও m আছে, তাহলে m আর m কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে থেকে গেল 2 এর ঘাতে শুধুমাত্র 3, 2 এর ঘাতে 3 মানে হয় কত 8। কোনটা গো, এই একটা অঙ্কই পরীক্ষায় আসবে, এর অর্ডার যেটা দেবে সেটাও এরকমই হবে। হ্যাঁ ঠিক আছে, এই আছে সবার কি আছে, এই টোকা হয়ে গেছে সবার, দীপ ঢুকছো নাকি, ঢুকে নাও, অঙ্কই করে পরিবেশ বিজ্ঞান করাবো না, 2 এর গুলো করাবো, 2 এর এই অঙ্কটাই পরে, পরে গুলো ছোট আছে, পরে গুলো ছোট আসবে। জীবন বিজ্ঞানের সিলেবাসে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হবে। টোকা হয়ে গেছে কি, হ্যাঁ তাহলে মুছে ফেললাম। এ তুমি ঢুকেছিলে, এগুলো ঢুকেছিলে, এ নাও। আচ্ছা এখানকার দুটো অঙ্ক আছে করিয়ে দিই, বিজ্ঞান না হওয়ার দরকার নেই, এটা হোক বিজ্ঞান পড়ে, কটা বাজে 4:30 তো বেজেই গেল, ঠিক আছে। আচ্ছা 2 এর VI 9 টু দি পাওয়ার -3 গুণ, আচ্ছা একটু চুপ করে বসলে খুব ভালো হয়, হ্যাঁ, গুণ বাই চিহ্ন উপরে 16 টু দি পাওয়ার 1/4 নিচে 6 টু দি পাওয়ার -2 গুণ 1/27 ব্র্যাকেট বন্ধ করে -4/3। আচ্ছা সমান সমান, এই অঙ্কটার ক্ষেত্রে সেম পদ্ধতি, যে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যাকে একদম তার ছোট্ট সংখ্যার
ঘাতের আকারে প্রকাশ করব। তাহলে 9 মানে কত স্কোয়ার করতে পারি? তাহলে 9 এর জায়গায় আমরা লিখবো 3 স্কোয়ার টু দি পাওয়ার -3 তো আছেই, গুণ 16 মানে 2 এর ঘাতে লিখলে কত হয়? 16 মানে ইয়েস, তাহলে 16 ভাঙলে 4টে 2 পাচ্ছি না, তাই 2 এর মাথার উপরে 4 হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা এখানে যে 6, আচ্ছা 6 এর ক্ষেত্রে খেয়াল করে দেখো 6 কি আমরা সরাসরি ভাঙতে পারি না, এই জন্য 6 কে আমরা এইভাবে লিখবো 2 গুণ 3 তার হোল টু দি পাওয়ার -2 গুণ, আচ্ছা 27 মানে কত বলো তো? 3 এর কিউব। ওকে 3 এর কিউব ব্র্যাকেট বন্ধ করে -4/3 টু দি পাওয়ার -4/3। বেশি হেসো না, তাহলে কিন্তু পরে বুঝতে পারবে না, কম হাসো। আচ্ছা পরেরটাই শুনো, খেয়াল করে দেখো 3 এর ঘাতে 2 ছিল, তার ঘাতে -3 আছে, তার মানে কি 3 এর ঘাতে আছে -3 দুগুণে 6 গুণ 2 এর ঘাতে 4 ছিল টু দি পাওয়ার 1/4, তাহলে কি লিখতে পারি 2, হিসাব মতো 1ই হয়, আমরা এক লাইন বেশি করব। আচ্ছা এখানে দেখো 2 গুণ 3 ছিল, 2 গুণ 3 ছিল, তার মাথার উপরে -2 ছিল, তার মানে কি 2 এর মাথার উপরে -2 আর 3 এর মাথার উপরে -2। এই জায়গাটা আবার পরে বুঝতে পারবো তো 6 কি করে হলো, দরকার নেই, আমি তো এক লাইন এমনি বাড়াচ্ছি, বেড়ে যাক গুণ। আচ্ছা 3 এর মাথার উপরে কিউব ছিল, এটা বাই চিহ্ন নিচে ছিল না, বাই চিহ্ন উপরে তুললে সেটা কি হবে? ঘাতের আগে মাইনাস আসবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে কি লিখবো 3 এর ঘাতে -3। আচ্ছা এই সঙ্গে এটা গুণ আকারে ছিল না, তাহলে ডট -4/3। আবার এটা বুঝতে পারবো তো? না না এটা বুঝতে পারবো না, এটা ভেঙে করি। আচ্ছা তাহলে 3 এর মাথার উপরে -6 গুণ, আচ্ছা আস্তে 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 এখানে দেখো 4 আর এই 4 কি হয়ে যাবে, 4 আর এই 4 কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 2 এর মাথার উপরে 1 থাকলো, তাহলে 2, নিচে যেটা ছিল সেটাই লিখবো, 2 এর মাথার উপরে -2 গুণ 3 এর মাথার উপরে -2 গুণ এখানে। আচ্ছা দেখো মাইনাস আর এই মাইনাস কি হবে, না না এই বুঝতে পারবে না, থাক, -3 ডট -4/3 -3 ডট 4/3 ওকে সমান সমান 80। ওই জায়গাটার ক্যালকুলেশনটা করে নি, তারপরে এদিকে হাত দেবো হাতে। আচ্ছা ঠিক আছে 3 এর মাথার উপরে, এই শোনো 3 এর মাথার উপরে 6 আছে না, আচ্ছা তার মানে কি লিখতে পারি 1/3 এর মাথায় 6, মাইনাস ছিল তাহলে নিচে গেলে প্লাস, মানে মাইনাস গুলো দিয়ে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে ওই জন্য, গুণ 2 ছিল 2 লিখলাম, এই যে 2টা আছে এটা উপরে যাবে কি আকারে, প্লাস আকারে, কি লিখবো 2 স্কোয়ার, এই 3টা উপরে কি আকারে যাবে প্লাস, তাহলে 3 স্কোয়ার গুণ 3 এর মাথার উপরে এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3টা বোঝা যাচ্ছিল না। আচ্ছা তাহলে 3 ডট 4/3, দাঁড়িয়ে থাকো আমি আসছি। আচ্ছা 3 আর 3 কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে থাকলো 3 এর মাথার উপরে 4, তাই না? আচ্ছা এই লাইনে আর বেশি কাটাকুটি করছি না, এর পরের লাইনে করবো। হ্যাঁ না 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 ওরে না, ওদের পড়া আছে এখন, ওরাই আসবে, তোমরা বাড়ি যাবা। আচ্ছা ঠিক আছে সমান সমান 1/3 এর ঘাড়ে 6 আসছে গুণ 2 গুণ 2 স্কোয়ার গুণ 3 এর মাথায় 2 গুণ, আচ্ছা এখানে 3 এর মাথার উপরে কত থাকলো, শুধু 4 হলো। খেয়াল করে দেখো এই যে 3 এর মাথায় যে 6টা আছে সেটাকে যদি এইটা দিয়ে কাটি, 3 এর স্কোয়ার দিয়ে এটাকে কাটলে 3 এর মাথার উপরে 4 হবে না কেন, তাহলে এই 3 এর 4 এই 3 এর 4 কেটে গেল, তাহলে থাকলো কত 2 আর 2। আচ্ছা তাহলে 2 আর 2, তাহলে 2 এর মাথার উপরে কত আছে 1, তাহলে 2 এর কিউব, তাহলে এটার উত্তর 8 আছে। 8 কি এসছে,
বাবা তিনের ঘাতে 4, ওটা কেটে গেছে পরের লাইনে। আমি অনেক টাইম বাদে তুই করেছো কি? এর পরে আমরা করে দিবা হ্যাঁ না আর না, এই তো ঠিকই আছে মনে হচ্ছে। মনে হচ্ছে হবে না। কত আরে বাবা এবার বাড়ি কাজ আর হচ্ছে না। এই রিতম কোথাও এই শোনো 1 আর 2 এর সব রিভিশন করবা, প্লাস সকল সূত্র এক্সাম হবে। আবার এক্সাম ছুটি তাড়াতাড়ি যাও। এই কি পড়া আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ আমাদের পড়া আছে আর কটাই পড়া আছে? পড়া নেই নিতেও পারি। এই শোনো পরের দিন 1 আর 2 এগুলো যারা প্র্যাকটিস করে আসবে তাদের জন্য 1 আর 2 পরীক্ষা হতে পারে, ভালো করে প্র্যাকটিস কর। পরের দিন করতে দেবো, ওই জন্য লিখে দিয়েছি এক্সাম একবারে। না না পুরোটার এক্সাম। হ্যাঁ যাও কেন এর মধ্যে কিছু আছে তোমার? আমি কিছুই বুঝতে পারছি না। খুব দুঃখের বিষয়। সূত্রে কত পেলে আজকে? সূত্রাদি 10 এই 12 কি বলি? আচ্ছা বাচ্চাগুলোকে পাঠিয়ে দেবো। কি বলছি অঙ্ক পরীক্ষা দিবা? হ্যাঁ